জেনারেল হক রাওয়া সম্মানিত চেয়ারম্যান বলেছেন, আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধ থাকব। এখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা বলে আমরা দেশটাকে বিভক্ত করব না। আমি ওনার কণ্ঠে কণ্ঠ মিলিয়েই বলতে চাই, আমরা দেশটাকে ঐক্যবদ্ধ রাখবার জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের মহান অভিভাবক দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তিনি ঐক্যের ডাক দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই, বাংলাদেশটাকে সমৃদ্ধ করতে চাই। আর সেজন্যে আমি বলবো, ৭১-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। নইলে যারা পুরো জাতি এবং যারা মুক্তিযোদ্ধা, তারা এমনিতে সকলেই ঐক্য চান, কিন্তু এই বিষয়টাকে স্বাভাবিক করে নিতে তাদের তো একটু কষ্ট হবারই কথা। কাজেই তাদেরও এগিয়ে আসতে হবে জাতিকে ঐক্যবদ্ধ রাখবার জন্য, ঐক্যবদ্ধ করবার জন্য। তারা যাতে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে লালন করেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধারণ করেন, গণতন্ত্রের বাংলাদেশকে লালন করেন, গণতন্ত্রের বাংলাদেশকে ধারণ করেন। এটাই আমার কথা। বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আপনাদের সকলের অবদানে আমাদের বাংলাদেশ আগামীতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাক।